লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ভাষা সৈনিক কমরেড মোহাম্মদ তোয়াহা 1952 সালে গঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য। মেহনতি মানুষের প্রিয় এই নেতা 1987 সালের 29 নভেম্বর মৃত্যুবরণ করেন। তাকে দাফন করা হয় হাজিরহাটের পারিবারিক কবরস্থানে। প্রতি বছর 21 ফেব্রুয়ারি এলেই তার কবরে ফুল দিতে আসেন স্থানীয়রা, কিন্তু বছরের বাকি সময় স্মৃতিচিহ্নটি পড়ে থাকে অযত্ন, অবহেলায়। এমনটি অভিযোগ এলাকাবাসীর। ওনার তো তুলনাই নেই, কিন্তু ওনার পরে যাদেরকে এস্টাবলিশ করে গেছে ওনার 1% পায়নি। ওনার অবদানে কমলনগরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসতে পারে। জুমুর হল থেকে কমলনগর রামগতি পর্যন্ত এই রোডটা উনি করে গেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ছেলে নাই, মেয়ে দুইটা। ঢাকা মেয়ে দুটা মারা গেছে। নাইনাত করে আয় সম্পত্তি সব বেশি কিনে। এদিকে একই উপজেলার আরেক ভাষা সৈনিক ও চারণ সাংবাদিক সানাউল্লাহ নুরির বাড়ি। এই সংগঠক 1952 সালের ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। 2001 সালের 16 জুন ঢাকায় মারা যান তিনি। তাকে দাফন করা হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে, কিন্তু তার শেষ স্মৃতিচিহ্ন ঘরটি সম্প্রতি পুড়ে গেছে আগুনে। প্রশাসনের কর্মকর্তারা জানান, ভাষা সৈনিকদের স্মৃতি রক্ষায় উদ্যোগ নেওয়া হবে। কমরেড তোহা, যিনি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের একজন সদস্য ছিলেন 1952 সালে, যেটি গঠিত হয়েছিল, তার সমাধি আমাদের কমলনগরে। সেটি আমাদের জন্য একই সাথে একটি গর্বের বিষয়। কমরেড তোহার বাসা, তার জীবনী নিয়ে এবং তার কাজ নিয়ে আলাদা করে আলোচনা হয়। আমরা শিক্ষার্থীদের মধ্যে ভাষা আন্দোলন সহ তার পরবর্তী কার্যক্রম বিষয়গুলো ছড়িয়ে দেওয়ার ব্যাপারে উপজেলা প্রশাসন আন্তরিক এবং এই চেষ্টাটি আমরা সবসময় করি। শুধু দিবস কেন্দ্রিক আনুষ্ঠানিকতা নয়, ভাষা সৈনিকদের স্মৃতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।